আজ আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে আপনাদের বিকাশের ওনারশিপ ট্রান্সফার করবেন অথবা আপনার বিকাশটি বন্ধ করে নতুন বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কিভাবে আপনাদের বিকাশের ওনারশিপ ট্রান্সফার করবেন এবং প্রয়োজন হলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়ে নতুন বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই বিষয়ে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমি বিকাশের ওনারশিপ বা মালিকানা পরিবর্তন কেন করব। এটা করার কারণ আছে। বন্ধুরা, আপনাদের এমন হতে পারে যে আপনি বিকাশ অ্যাকাউন্টটা ইউজ করতে পারছেন না প্রপারলি, কারণ আপনার অনেক সিমে নেটওয়ার্কে থাকে না, যেমন টেলিটক সিমে একদমই নেটওয়ার্ক নাই। সেক্ষেত্রে আপনার বিকাশ ইউজ করতে সমস্যা হতে পারে। যেমন আমারই বর্তমানে সমস্যা হচ্ছে, আমি বিকাশ অ্যাপসটা প্রপারলি ইউজ করতে পারছি না, কারণ টেলিটক নাম্বারে কোড আসে না। দ্বিতীয়ত যে কারণটা হতে পারে, আপনি অন্য একজনের সিম নিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখন তাকে তার সিমটা ফেরত দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনি তো আর বিকাশ খুলতে পারবেন না বা বিকাশ ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনার বিকাশের ওনারশিপ ট্রান্সফার করতে হবে বা ওই বিকাশটা বন্ধ করে নতুন বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, এখন কথা হলো আপনি কিভাবে আপনার বিকাশের ওনারশিপ ট্রান্সফার করবেন। এখন আমি এই বিষয়ে কথা বলবো। বিকাশ ওনারশিপ ট্রান্সফার করার জন্য আপনাকে যেই কাজগুলো করতে হবে সেগুলো হলো, প্রথমত আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে চলে যেতে হবে আপনার এনআইডি কার্ড সাথে নিয়ে। 2, আপনার অবশ্যই যদি লোন পরিষেবা চালু থাকে তাহলে অবশ্যই লোন পরিশোধ করতে হবে। 3, বিকাশ সেভিংস যদি চালু থাকে সেটি বাতিল করতে হবে। 4, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য করতে হবে। 5, আপনি যদি ওনারশিপ ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আরেকটি সিম নিয়ে যেতে হবে যে সিমে আপনি ওনারশিপ ট্রান্সফার করবেন। 6, আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করতে চান তাহলে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়ে সেখান থেকে সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা আপনি কিন্তু বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দেবেন। তাছাড়াও আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এসে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন। কারণ ফেসবুক পেজে যেই ভিডিওগুলো দেওয়া হয় অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না, আবার ইউটিউব চ্যানেলে যে অফার বা আপডেট রিলেটেড ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ফেসবুক পেজে দেওয়া হয় না। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য।